স্কুল নাকি বাজার, এক ঝলকে দেখলে বোঝার উপায়ই নেই। স্কুলের মাঠে খেলাধুলার সুযোগ পায় না পড়ুয়ারা, বরং নিত্যদিন বাজারে বসে সেখানে। আলিপুরদুয়ারের ফালাকাটা শিশু সদন স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের সামনে এমনই হতশ্রী ছবি। অভিযোগ, ব্যবসায়ীদের গাজোয়ারিতে পড়াশোনা শিখে ওঠার জোগাড় পড়ুয়াদের। স্কুলের সামনে বড় মাঠ, পড়ুয়াদের খেলার জন্য রয়েছে স্লিপারও। তবে তাদের এই মাঠে খেলার সুযোগ নেই, কারণ নিত্যদিন স্কুলের মাঠ দখল করে বাজার বসে। সকাল থেকে শুরু হয়ে যায় হইচই। অভিযোগ, ব্যবসায়ীদের গাজোয়ারির জেরে স্কুলের পড়াশোনা লাটে ওঠার জোগাড়। এ ছবি আলিপুরদুয়ারের ফালাকাটার শিশু সদন স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে। বর্তমানে এই স্কুলে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৮০ জন পড়ুয়া রয়েছে, ৪ জন শিক্ষক শিক্ষিকা। অভিযোগ, সপ্তাহে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্কুলের মাঠ জুড়ে বাজার বসে। স্কুল পড়ুয়াদের আনাগোনার মাঝে মাছ মাংস কাটেন বিক্রেতারা। স্কুলের বারান্দা দখল করে চলে সবজি বিক্রিও। অভিযোগ, বাজারের যাবতীয় নোংরা ফেলা হয় স্কুলের মাঠেই। দুর্গন্ধের জেরে সঠিক সময়ে ক্লাস শুরু করতে পারেন না শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি, বাজারে হইচইয়ের মাঝে পড়ায় মন বসে না ছাত্রছাত্রীদের। এই কারণে দিন দিন কমছে স্কুলের পড়ুয়ার সংখ্যা। স্কুল কর্তৃপক্ষের দাবি, একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও বাজারটি অন্যত্র সরানো যায়নি। আমরা গার্জেনদের বাড়ি বাড়ি যাচ্ছি, প্রচার করছি, কিন্তু তাদের একটাই বক্তব্য যে বাচ্চাকে আমরা স্কুলে পাঠাবো না বাজারে পাঠাবো। এখানে আমাদের একটা বিরাট অন্তরায় আর কি স্কুলে ছাত্র আনার ক্ষেত্রে। আমি আসার পরেও পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, আমাদের শিক্ষা দপ্তরে, বিদ্যালয় পরিদর্শক বিভিন্ন জায়গায় সমস্যাটি নিয়ে কথা বলেছি এবং চিঠিও করেছি, আবেদনও রেখেছি যাতে যত দ্রুত সম্ভব আমাদের বাউন্ডারি ওয়ালটা দেওয়া হয়। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ফালাকাটা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম দেব ও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন। বাজার বসাটাও ঠিক নয়, তা আমরা পৌরসভার থেকে বাজারটিকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যায় কি না সেই বিষয়ে আমি পৌরসভায় আমাদের যে বোর্ড অফ কাউন্সিলের মিটিং হয় সেটা প্রস্তাব দিয়েছি। অল্টারনেট জায়গাও দেখা হচ্ছে। খুব শীঘ্রই আমরা বাজারটিকে সেখান থেকে ওই জায়গায় স্থানান্তরিত করবো বলে আশা রাখছি। কেন সেই ৮০ দশক থেকে দেখা হয়নি আমি সেটা জানি না। তা আমার চোখে যেদিন থেকে পড়েছে তখন থেকে আমি পিছনে লেগে আছি। এটাকে যে কোনোভাবে আমরা শিশুদের সুরক্ষিত রাখবার জন্য যা যা করণীয়, আমরা সাধারণ যে প্রশাসন তাকেও আমরা একটা চিঠি করেছি। আমরা রিপোর্টটা পেয়ে যা যা করণীয় আমরা করব। পড়ুয়ারা ফিরে পাক তাদের খেলার মাঠ। স্কুল চত্বরে বন্ধ হোক বাজার বসা চাইছেন স্থানীয়রা। কবে স্কুলের পরিবেশ ঠিক হয় সেই দিকেই তাকিয়ে অভিভাবকরা। আলিপুরদুয়ার থেকে তপন দেবের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।